শ্মশান বাঁচানোর অভিযান জোরদার হয়েছে। উল্লেখ্য, গত 2রা মে তফসি গ্রাম পঞ্চায়েত ও আমরাসোটা পঞ্চায়েত এলাকার লোকজন শ্মশানে বেআইনি হস্তক্ষেপের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। 2014 সালে এই বিষয়ে সভা করে কমিটি গঠনের কথা হয়। শনিবার শ্মশানের কাছে একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে আশেপাশের এলাকার বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। এই দিন এলাকার কিছু বিশেষ সমাজসেবক জনতার সামনে তাদের মতামত তুলে ধরেন। গাছ কাটার যে নিষেধাজ্ঞা রয়েছে এরা এটা পালন করেনি, তার মানে এরা নিজের জেনে এরা কেউ কিছু করতে পারবে না। টাকা বলে আমরা দেখিয়ে দেবো, প্রশাসনকে কিনবো, সব জায়গায় কিনা বিচার হয় না। এটা আপনার ব্যবস্থা করুন। এই কয়েকটি কথা বলে আমি আমাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট সমাজসেবী রাজু। এবং জোরটাকে নষ্ট করে তারা ওই জমিটাকে উদ্ধার করে তারা তাদের কবলে আনার চেষ্টা করছে। এর প্রতিবাদে আমরা রাত্রে এসেছিলাম, এলাকার মানুষ পুরো রাত্রে এসে সেটাকে বাধা দিই। পরবর্তী ক্ষেত্রে আমরা এলাকার মানুষের পক্ষ থেকে চিন্তা করছি যেটা একার বিষয় নয়, এই সকল আন্দোলন লড়তে গেলে ব্যাপক মানুষকে যুক্ত করতে হবে। তাই 2 তারিখের পরে আমরা সিদ্ধান্ত নিই যে 4 তারিখে একটা কনভেনশনের মাধ্যমে শ্মশান বাঁচাও কমিটি গঠন করা হবে। তাই আজকে জামুরিয়া আমাদের একটা ভার্বলি কমিটি ছিল। এই যতগুলো ছেলে আছে, জিতেন থেকে শুরু করে তপন, আরও পড়া সব ছেলেরা, অজিতদা, অনুপ, যতগুলো ছেলে আছে সবাই কিন্তু আমরা 2 বছর ধরে প্রচেষ্টায় আছি যে এই শ্মশানটা কোনোভাবে আমাদেরকে ঠিক করতে হবে। শ্মশানের অবস্থা আপনারা দেখবেন, শ্মশানটা খুব খারাপ পজিশনে হয়ে আছে। তো এক জমি মাফিয়া এখানে কাজ করতে আসে, তাকে বলা হয়েছিল যে আপনি শ্মশানের জায়গা মাপ করে শ্মশানের জায়গা ছেড়ে আপনি নিজের জমির আপনি করতে পারেন। এখন দেখা যাচ্ছে ওরা শ্মশানের জমি দখল করার চেষ্টা করছে এবং ওনারা বলেছিল যে কালী মন্দির এবং শ্মশানের কিছু কাজ ওরা করে দেবে। তার জন্য আমরা একাডি সমাজ রক্ষা করার জন্য আন্দোলন করতে হয়। তাহলে এরকম সরকার, এরকম জনগণের প্রতিনিধি, অপোজিশন হোক আর রুলিং পার্টি হোক, সব পার্টিকে আমি ধিক্কার জানাই যে শ্মশানকে বাঁচানোর জন্য আজকে এই গরিব মানুষগুলো রোদে গরমে এখানে দাঁড়িয়ে রয়েছে। আমি সমস্ত শ্রেণীর মানুষকে, সমস্ত রাজনৈতিক দলকে একটাই, এই গরিব মানুষের শেষ যাত্রার যে স্থান, সেই স্থানটাকে যাতে বাঁচানো যায়। আমরা জানি এরা মিটিং মিছিল করছে, এরা বাঁচাতে পারবে না। জামুরিয়া থেকে সঞ্জয় দেবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।